গোয়ালনগরে দুই গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৪। মামলার আতঙ্কে ফসল কাটতে পারছেন না কৃষকরা। নিহারেন্দু চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর এলাকায় চৌড়া গোষ্ঠী ও হোরানো গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা হইতাছে না। ইদুতে আমরা একটা নিরাপত্তা পাইলে ইদু তুই সব যেমন পুলিশে আমরা মারে তুই মানুষ যারা আইডাত আছে দৌড়াদৌড়ি করে হালায় আসলে। ঘটনার পর মামলা ও গ্রেফতারের ভয়ে স্থানীয় কৃষকরা তাদের জমিতে পাকা ধান কাটতে পারছেন না। অনুদান পাওয়া যায় বা আর্মি পুলিশ দেওয়া প্রশাসন দিয়ে সেটা আমাদের সহযোগিতা করে আমরা জন্য অনেক উপকার হইব। নাহলে আমরা সবার মনের মধ্যে একটা ভয়, বাড়িতে গেলে পুলিশে ধরেলা, সাংবাদিক ধরেলা, আপনার বিজিবি ধরেলা, সবাই চেষ্টা করতে যায় পুলিশে বা সরকারের সহযোগিতা করে আমরা জমিনটা লইতে উপকার হইব আর সবারই সুযোগ সুবিধা ভালো হইব। কেরা একটা বছরে একটা ফসল। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে সম্প্রতি চৌড়া গোষ্ঠী ও হোরানো গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। খাওয়ার জন্য বিদেশ থেকে মানুষ আসে। আচ্ছা, এই ধরে পাইতাছে বিদেশি মানুষ ধরে আসে নাই, এই যে কাটার জন্য। ও জি, যারা যারা আয় আর রেট চাইব বাড়ায়। আগে লাগছে 3000, অন চাইব 6000। আমরা একটা বছর একটা ফসল আমরা কিনে আমরা যদি একটা ফাইজা না আমরা কেমনে চেষ্টা কইরা বলই লয়ে লাইব। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জনের মৃত্যু হয়। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষ পাল্টা মামলার প্রস্তুতি নিচ্ছে বলে এলাকাবাসী জানিয়েছেন। সহযোগিতা করলে আমরা তো জমি খাইয়া বাঁচিয়ে দেবে সবারই, মাছ লাগবে সবারই। আমরা তো প্রশাসনের সাহায্য লাগে বই দিয়েছি, প্রশাসনের সাহায্য করলে তো জমি কাটা হইল। প্রশাসনের সাহায্য করে জমি কাটা হইব, যে আমি একটা নিরাপত্তা দিছি তোমরা। সংঘর্ষের পর গোয়ালনগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশের টহল জোরদার করা হলেও গ্রেফতারের আতঙ্কে অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। তাছাড়া বাইরে এলাকা থেকে আসা শ্রমিকরাও এখন জমিতে কাজ করতে সাহস পাচ্ছেন না। পাইলে ইদু তুই সব যেমন পুলিশে আমরা মারে তুই মানুষ যারা আইডাত আছে দৌড়াদৌড়ি করে হালায় আসলে। অনেকে আগেই অগ্রিম টাকা নিয়েও কাজ করেনি, আর যারা আসছেন তারা বিগত বছরের তুলনায় 2-3 গুণ বেশি খরচ দাবি করছেন। ফসল কাটার এ অনিশ্চয়তা ও শ্রমিকদের অতিরিক্ত খরচে স্থানীয় কৃষকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। একজন কৃষক বলেন, ধান কাটার সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা মাঠে যেতে পারছি না। যারা আসে তারা অযথা বেশি দাম চাচ্ছে, এতে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে এলাকায় শান্তি ফিরিয়ে আনা হোক, যাতে কৃষকরা স্বাভাবিকভাবে তাদের ফসল ঘরে তুলতে পারেন।